ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকদিন পর আবার একটা লং ব্লগ করছি। আজকে শনিবার, আমরা বেরোতে যাচ্ছি এখানকার জুতে। তো রেডি হয়ে গেছি, এখন 10টা বাজছে আর ক্যাবের জন্য এখন ওয়েট করছি। একবারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, পুরো সানি ওয়েদার। আমাদের ক্যাব চলে এসেছে, আমরা ক্যাবে উঠে পড়ছি। আর আমরা একটু বাড়ির থেকে স্টার্ট করতে অনেকটা লেট করে দিয়েছি, তো এখান থেকে আমাদের ক্যাবে করে আধ ঘন্টা মতন লাগবে। আমরা জুয়ের ভেতরে চলে এসেছি আর দেখো এখানটা ঢুকতেই অর্কিডের এত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা স্টার্ট করছি আর এখানটাতে ম্যাপে পুরো লোকেশন ওয়াইজ দেওয়া আছে কোথায় কি অ্যানিমালস আমরা দেখতে পাবো, পরিষ্কারভাবে দেওয়া আছে। তো এবার আমরা স্টার্ট করব। ফার্স্টে আমরা ট্রি টপ ট্রেল দিয়ে স্টার্ট করি আর এসে দেখি অনেকের মানুষেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখি বানরের মতন দেখতে গাছের ডালে ঝুলছে, এদের বলছে চিয়ামাং। ঝুলাটা দেখতে বেশ ভালোই লাগছে, দেখতে তো বেশ মজারই লাগছিল আমার। এখানটায় ঝর্ণা আছে, এরকম রাস্তা আছে, চারিপাশে সবুজ। এবার আমরা দেখবো এশিয়ান স্মল ক্লড অটার। এখানটায় অনেকগুলো অটারই ছিল, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আর এখানটাতে দেখছি যে ওরা বেশ ভালোই জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। সিঙ্গাপুর জু হচ্ছে ওপেন জু কনসেপ্ট। এখানটায় পশু পাখিদের খাঁচায় না, বরঞ্চ ওদের স্বাভাবিক পরিবেশে রাখা হয় এবং তাদেরকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় জলাধার, উঁচু নিচু জমি বা কোনো পাহাড়। তারপর একটু এগিয়ে এসে দেখতে পাই বিয়ার্ডেড পিগদের, ওরা নিজেদের খাবার খাচ্ছিল। আমরা এবার দেখবো টাইগার। টাইগার দেখার জন্য এক্সাইটেড, তো টাইগার দেখার দিকেই যাচ্ছি। এই যে দেখতে পেলাম টাইগারকে, ও একদম মুখ ঘুরিয়ে বসে ঘুমোচ্ছে। এদিকে এতগুলো দর্শককে দেখার জন্য আছে, কিন্তু ওর কোনো পাত্তা নেই। যাই হোক, আমরা অনেকটা কাছ থেকে দেখতে পেয়েছি। নেক্সট আমরা দেখতে পেলাম রেপটাইল, যেটাকে একটা গ্লাসের মধ্যে রাখা হয়েছিল। আর এইটা হচ্ছে অ্যালিগেটার। ক্রোকোডাইলের থেকে এর ডিফারেন্স হচ্ছে সাইজে ছোট হয় আর মুখটা ভি শেপের হয়। আর এখানটায় তার চারিপাশেই ছিল বিভিন্ন রকমের মাছ। আমার তো বেশি অ্যালিগেটরের চোখটা দেখে বেশি ভয় লাগছিল, যত কাছে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমার দিকে তাকিয়ে আছে। এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে। তারপর চলে এলাম অস্ট্রেলেশিয়ায়, যেখানটা আমরা দেখতে পাই ক্যাঙ্গারু। একজনকে তো দেখলাম বেশ হেঁটে হেঁটে বেরোচ্ছে, আর দুজনকে দেখলাম বসে রেস্ট করছে। এদিকে আবার আরেকজনকে দেখতে পেলাম, সে আবার ঘাসের উপর বসে খাবার খাচ্ছে। তো এবার আমরা যাচ্ছি বাবুন দেখতে। এই যে ভেতরে চলে এসেছি, এখানটায় দেখছি অনেক কটা বাবুনি এখানটায় বসে আছে। এদেরকে বেশি আফ্রিকাতেই দেখা যায়, আর এরা বেশিরভাগ থাকে পাহাড়ি এলাকা বা মরুভূমিতে। সেই মতনই ওদের এই রকম একটা পরিবেশ করে দেওয়া আছে। এই আরেক প্রজাতির বানর দেখলাম, এর নাম কলবাস। গায়ের রং কালো কুচকুচে, দেখছি ডালে বসে পাতার ডাল নিয়ে বসে আছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে অ্যাম্পি থিয়েটারে এসে পৌঁছালাম। এখানে দেখলাম শো স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা একদম শেষের দিকে এসেছিলাম। দেখলাম যে অনেক পাখিদের নিয়ে এখানে খেলা দেখানো হচ্ছে, আর প্যারেটগুলো দেখতে এত সুন্দর লাগছিল। ওরা বেশ ভালোই হাতের ওপর এসে বসছিল, প্লাস উড়ে বেড়াচ্ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল। এবার আমরা যাচ্ছি এলিফ্যান্ট দেখতে। এই যে এখানটায় দুটো হাতি দেখতে পেলাম, তার মধ্যে থেকে একটা তো ওই দূরে ছিল, আর একটা সামনে দেখছি বাদাম কুড়াচ্ছিল। আর একটু এগিয়ে দেখতে পেলাম আর এক জায়গাতেও আরও দুটো হাতি ছিল, ওরাও পিছন দিক করে ঘুরে আর কি দাঁড়িয়েছিল। এখানটা এলিফ্যান্ট শো হয়, তবে অনেকটা টাইমটা লেটে ছিল, তো আমাদের আর দেখা হয়নি। অনেকক্ষণ হাঁটার পর আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা এখন ট্রামে উঠে গেছি। প্রত্যেকটা স্টপেই ট্রামের ব্যবস্থা আছে। আমরা ট্রাম থেকে নেমে চলে আসি আরেকটা জায়গায়। এখানটাতে আমরা দেখতে পাই গন্ডার, আফ্রিকান ডগ,
আর এদিকে ছিল জেব্রা আর ডিয়ার। এই একটা নতুন প্রাণী দেখলাম, নাম মিরকাট, একদম কিউট দেখতে। আর এ দেখি দু পায়ে একজন দাঁড়িয়ে আছে। তারপর দেখতে পাই জঙ্গলের রাজাকে, দুজনা দেখি বসে বসে খাবার খাচ্ছিল আম করে। আমি বেশি এক্সাইটেড ছিলাম জিরাফদের দেখার জন্য, আর ওদেরকে দেখতে পেয়েছি ফাইনালি। আর ওরা অনেকটাই দূরে তখন ছিল, ওদেরকে তখন ফিট করানো হচ্ছিল। আর এখানটায় 4টে জিরাফ আছে, ওদেরই এখানটায় নাম দেওয়া আছে। অনেকটা ঘোরাঘুরির পর আমরা কেএফসিতে এসে বার্গার নিয়ে আর একটা চিকেন পপকর্ন আমরা তারপর আবার কন্টিনিউ করি। আর এদিকে দেখি অনেক কটা পেলিকান, হোয়াইট পেলিকান, দেখতে কি সুন্দর লাগছে ওদেরকে। আর কেউ কেউ এত সুন্দরভাবে জলে স্নান করছিল, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। 3টে মতন বাচ্চা আমাদের ঘোরা হয়ে গেছে। আর এতটাই এখন গরম লাগছে না, অনেকটা টায়ার্ড হয়ে গেছে। তো এবার আমরা বেরোনোর পথে এখানটায় সিঙ্গাপুর জু শপ আছে, তো চলো একবার ঢুকে দিই। এই যে এই শপটা আছে, শপটা ঢুকে দেখি চারিদিকে শুধু সফট টয়েস রাখা। আর এই ব্যাগটা কি কিউট লাগছে, অ্যানিমাল থিমে প্রত্যেকটা জিনিস এখানে রাখা ছিল, বিভিন্ন রকমের কিউট কিউট অ্যানিমাল। আর দেখতে এত সুন্দর লাগছিল। এখানকার প্রাইস খুব একটা রিজনেবল না, একটু এখানকার কস্টলি, তবে প্রত্যেকটা পিস এত সুন্দর ছিল। জুয়েলারিও পাওয়া যাচ্ছিল, সব রকম জিনিসই দেখলাম, টুকটাক ছিল, ব্যাগ ছিল, আরও বিভিন্ন রকমের সুভিনিয়ার পাওয়া যাচ্ছিল। তো পুরো স্টোরটা ঘুরে ঘুরে দেখতে তো ভালোই লাগছিল। আর এখানটায় এত বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড দেখলাম, সত্যি খুবই সুন্দর লাগছিল। আর এই ম্যাগনেটগুলো দেখতে কিন্তু ইউনিক ছিল। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, আর তখন আমি সেভাবে কিছুই খাইনি। আর অর্ডার দিয়েছি ধোসা, আর তার সাথে ম্যাঙ্গো লাসি। তাই ম্যাঙ্গো লাসিটা চলে এসেছে, এই যে ম্যাঙ্গো লাসি। আর এই যে ধোসার সাইজে কিন্তু বেশ বড়। ব্লগটা এখানটাই শেষ করছি। কিছু পিক আমরা ক্যামেরাতে তুলেছিলাম, সেগুলো এখানে শেয়ার করলাম। কেমন লাগলো পিকগুলো দেখতে অবশ্যই জানিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, বাই।